এটা চুরি করছে কে? এখানে যে টিনের গেট ছিল। তোমার বাড়ি কোথায়? কে রে, দেখো নাই চুরি করে নিছে যে? হ্যাঁ হ্যাঁ। কে গাঞ্জা? গাঞ্জা কেটা খায়? গাঞ্জা বাবা কে খায় চিনো? কেটা? কে কে? হ্যাঁ গাঞ্জা খাইতেছে। হ্যাঁ ওই লোকটা চিনো না? দেখতে কেমন? কালো? খালি খালি গায়ে? হ্যাঁ কালো খালি গায়ে। হ্যাঁ চুরি করেন কি করেন চাকা মারে। হ্যাঁ দেখেন সব ভেঙে গেছে শেষ। দেখেন বুঝেন বুঝেন হুম এটা কি? বাবা এটা ভিত্তে বাবা? এই কোরআন শরীফ গুলা চুপ। এটা তুলো, এটা তুলো, এটা একজনে তুলো। এটা কি? এগুলোর ভিতরে আছে কিছু? খাইলে ওরা ছ দিছে বাবা খায় বাবা খায় এটা বানায় বলে ওদের ওদের রাজু পাতা কোই হালাল বলা এই ওদের এই এটা না না লাগি হাতা কথা শুন তিরি শুনি বুগা উঠো নি কম পয়সা তো নিছেই গা। এটা কোন পেশার নিয়ে নিচ্ছে এগুলো? হ্যাঁ এটা গতকালকে পড়ানো ছিল, তো আজকে এসে দেখি এটা উঁচাই করছে, দাঁড় করাইছে ফ্রিজটাকে। আবার ওই যে ওই ফ্রিজে কম কম পেশার চুরি করে ফেলছে। হ্যাঁ এই এই কিতাবটা নাও, এই যে আরবি কিতাবগুলো নাও। তোমরা চোরের দেখলে চিনবা? কয়জন? পাঁচজন দেখলে চিনবা না? আমাদের দেখছি আমি তো বাড়ি এদিক না কই ফালাইছে? পুরো পালাইছে।
কয়েনশিপগুলো সব তুলো। আর কোন সব ওই উপরে রাখ। আর আমাকে ছেড়ে দেন ভাই ওই এই চুর এই চোরে চোরা ঘুমা ছিল এই যে এই মোটর কই? এটা কি রাখো, এক জায়গায় রাখো। এই বইগুলো লো, আরবি আরবি কিতাব, বই কিতাবগুলো লো। মোটরটা কত উঠাইছেন দেখেন তো মোটরটা কত উঠাইছে মোটর 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 এই একটা শুনিনি মোটর শুন দেন তো শুনো তো কত হউ যে মোটর তো কম ফেলে তো উঠাইছে উঠা আমি জায়গা ওই যে ওফ মোটরটা হাঁকবো মোটরটা কো মোটর খুলে নিয়ে গেছে চোরে। এই কাজ করবি তুলেন মোটরে ফাঁকা না ফাঁকা আছে তো ওই যে বাঁশ দিয়ে মোটরের যে ভিতরে কম্প্রেসার, চুপ। তো এই হলো মাদ্রাসার অবস্থা। তো মোটর, মাল সামান আর ফ্রিজ সব খুলে নিয়ে গেছে গা। তো এই মাদ্রাসার যারা নাকি এটার জিম্মাদারি নিচ্ছে, রাখো, তো তারা এটা কি দায়িত্ব পালন করতেছে বুঝতেছি না। এই মাল সামানগুলো চুরি হচ্ছে, কোনো ধরনের পদক্ষেপ তাদের কাছ থেকে তো আমরা দেখতেছি না। এই মাদ্রাসায় হালত কোনো লোক নেই। এই যে সমুদ্র চড়ে গেট দিয়ে ব্যবহার করছে চড়ে এটা। তো যারা নাকি এই মাদ্রাসার দায়িত্ব নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মাদ্রাসাকে কি করবেন। এই মাছ সামনা চুরি হচ্ছে, এর দায় কে নেবে, এবং এলাকার মানুষকে সজাগ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে কেজি গেট আমি গতকাল রাত্রে দেখে গেছি, দেন আজকে কেজি গেট নেই, দেখছেন? গতকালকে আমি দোনো কেজি গেট দেখে গেছি, কিন্তু আজকে এসে দেখি কেজি গেট নেই। তো এই যে মাদ্রাসা থেকে যে চুরি হচ্ছে, তো এটা দায়টা কে নেবে? হ্যাঁ, আজকে যদি এই মাদ্রাসায় কারো কোনো ব্যক্তিগত হইতো, তো আজ তো এমন দশা হতো না এই মাদ্রাসা। তো আর কয়দিন পর দেখা যাবে যে এই মাদ্রাসার কোনো অস্তিত্বই থাকবে না। এই ইট খুলে নিয়ে যাবে, এই জানালাগুলো ভেঙে নিয়ে যাবে, বাকি যে সামানাগুলো দেখতেছে এগুলো সব নিয়ে যাবে। তো এটাকে এখন এই মুহূর্তে কি করা যায়, এটা আমাদেরকে আরও পদক্ষেপ নিতে হবে, কারণ চোরের জন্য তো এই মাদ্রাসা করা হয়নি। 14 বছর মেহনত করার পর আমরা এখন এটাকে আমরা চোরের হাতে বুঝিয়ে দিয়ে যাব, এটা তো এই জন্য তো মাদ্রাসায় কেউ দান খয়রাত করেনি। মানুষের কাছে গিয়ে, হ্যাঁ, কত কষ্ট করে এরপর মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখন
আর এখন আমরা এই মাদ্রাসাকে চোরের হাতে বুঝিয়ে দিয়ে এসেছি। চোরের যখন প্রয়োজন হয় বিভিন্ন মাল সামনা চুরি করে নিয়ে যেতেছে, যেন কেউ দেখার নেই, কোনো অভিভাবক নেই, এলাকারও কোনো অভিভাবক নেই, এলাকায় কোনো অভিভাবক নেই, এই মাদ্রাসার কোনো অভিভাবক নেই। এই ধরে রাখো, ওইখানে সব রাখো, না সব রাখো, সব রাখো, এখানে কোনো সামানে নিয়ে যেতে পারবো না, রাখো। এই উপরে রাখো, এইখানে রাখতেছো কেন? ওই এই র্যাকের মধ্যে রাখো। সম্ভবত এই 3টা সামান, যে ফ্রিজ 2টা, এই র্যাক, এগুলো সম্ভবত আজকে রাত্রে নিয়ে যাবে। তো এই মাদ্রাসায় যে এত ক্ষয়ক্ষতি হলো, এর দায় কে নেবে এটা এলাকার মানুষ জানতে চায়। যারা দান করছে এই মাদ্রাসায়, তাদের এটা দাবি যে আমরা যে এখানে দান করছি আমাদের সামনা চুরি হচ্ছে, এটার দায় এখন কে নেবে? যে নাকি এই মাদ্রাসা বুঝে নিচ্ছে, সে আজ কোথায়? আজকে যদি তার প্রতিষ্ঠান হতো, এটা তার বাসা বাড়ি হতো, সে তো এটা এভাবে ফেলে দিতে পারতো না। তো সে জিম্মাদারি নিয়ে কেন আজ এই মাদ্রাসার এই অবস্থা হলো, এটা সমাজের মানুষ জানতে চায়, এলাকার মানুষ জানতে চায় তার কাছ থেকে। এটার আমরা ন্যায্য বিচার চাই যে এই মাদ্রাসার এই অবস্থা কেন হলো। এই মাদ্রাসা তো এমন ছিল না এক সময়, এখানে ছাত্র ভরপুর ছিল। তো আজ এখানে আপনার যারা নাকি বাবা খায় তাদের আস্তানা হয়েছে এই মাদ্রাসা। এই দেন এগুলা নাকি, এগুলোর মাধ্যমে নাকি বাবা খায়, গাঞ্জা খায়। তো এই যে এই সমস্ত এই যে এলাকার মাদ্রাসার আশেপাশে যে ছেলেরা, তারা নাকি নিজেও দেখছে যে এখানে বাবা খায়। তোমরা দেখছো ওদের সামনে বাবা খায়? পুতির মতন। আবার ওরা যে কোনো কিছু বলে বাচ্চারা, তো তাদেরকে আবার চাকা মারে, বিভিন্ন ধরনের হুমকি দেয়। তো এই হলো বর্তমান এই মাদ্রাসা ওমর ইবনে খাত্তাবের অবস্থা। তো এটা কি করা যায়, এটা আমি একজন এলাকার মানুষ হিসেবে এবং এই মাদ্রাসার ছাত্র হিসেবে আমি এলাকার মানুষের কাছে এটার দাবি জানাচ্ছি। এবং যারা নাকি এই মাদ্রাসাকে বুঝে নিয়েছে, যে পরিমাণ সামানা সহ এই মাদ্রাসা বুঝে নিয়েছে, এখন বর্তমান অবস্থায় এই মাদ্রাসার কী সামানা আছে এটা আমরা মিলাতে চাই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই দায়টা উনি দিবে কি না। যেহেতু উনি এই মাদ্রাসা বুঝে নিচ্ছে, তো এই মাদ্রাসার যত ক্ষয়ক্ষতি এটা উনার দিতে হবে। ওই যে এটা হলো বোটিং, এটা হলো আমাদের 14 বছরের বোটিং। এটা এইখানে পায়খানা করে দিয়েছে, বোর্ডিংয়ের মধ্যে পায়খানা করে একদম নষ্ট করে ফেলছে। তো এটাই আমাদের দাবি, এটা আমার দাবি, সমাজের মানুষের দাবি যে এই প্রতিষ্ঠানের কি হবে। এই যে আপনারা বাকি মাল সামানা দেখতেছেন, টিনগুলো উপরে দেখতেছেন, এগুলো থাকবে না যদি এভাবে পড়ে থাকে। কারণ যারা নেশা খায়, বাবা খায়, ওদের যখনই প্রয়োজন হবে তারা এগুলো দিনে রাত্রে এগুলো খুলে নিয়ে যাবে। এগুলো তো দেখার কেউ নেই। যে নাকি জিম্মাদারি নিচ্ছে তার কোনো খোঁজ নেই। তার যদি খোঁজ থাকতো, এই মাদ্রাসার প্রতি যদি তার দরদ থাকতো, তাহলে মাদ্রাসার এই অবস্থা হতো না। তো আমরা সবাই মিলে এটার বিচারের দাবি জানাচ্ছি। এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য
যত ধরনের ব্যবস্থা হয় এটা আমি এলাকাবাসীকে নেওয়ার জন্য উদ্যোগ জানাচ্ছি। ফ্যান তো গতকালকে থেকে একটা ফ্যানও নেই। এটা হলো মসজিদ, আমাদের মাদ্রাসা মসজিদ। না না না, এই যে কোরআন শরীফের পাতা পড়ে আছে। এই যে এটা হলো মেম্বার, এটা হলো মসজিদের মেম্বার। হ্যাঁ, তো মসজিদের মেম্বারে বাবা বৈশা খায়, মসজিদের মেম্বারে বাবার আস্তানা বানাইছে। দেখছেন ওই সিগারেটেরই। ওইখানে যাও না, খালি পায়ে যাও না, এখানে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, খালি পায়ে এখানে যাও না কেউ। এদিকে আসো। এই সব খাইছে এই বোট এগুলো সব খুলে নিচ্ছে। এটা কিসের? এই গরু পায়খানা করে দিচ্ছে মসজিদে। তো আর কি বলবো, আর ভাষা নেই। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, যে এর দায় হয়তো আমিও এ থেকে এড়াতে পারবো না। তো আমার শেষ কথা হলো যে বর্তমান যে মাদ্রাসার হালত, মাদ্রাসার এত ক্ষয়ক্ষতি, এত অবহেলিত, তো যারা নাকি এই মাদ্রাসাকে 1-2 মাস আগেও বুঝে নিয়েছে, তখন মাদ্রাসার কি অবস্থা ছিল, বর্তমান হালতে মাদ্রাসার কি অবস্থা দাঁড়িয়েছে, এরপর এর ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে, এর দায়টা কে নেবে, এই জন্য আমাদের কি করণীয়, এলাকাবাসীর কি করণীয়, এটা আমি আবেদন জানাচ্ছি আইনকা এলাকাবাসীর কাছে। আসসালামু আলাইকুম।